আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন। আজকে জুম্মার এই সন্ধ্যায় আমরা ইসলামিক আলোচনা সভা করতে চাচ্ছি। পবিত্র কোরআন নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাচ্ছি। ট্রুথ অ্যান্ড ট্রু হেল্পের তৃতীয় সপ্তাহের আমরা সিজন 3 একটা আলোচনা হতে যাচ্ছে। এটা আমাদের জীবনে প্রতিদিনের জীবনেই আমাদের কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা যাতে জীবনটাকে পরিপূর্ণ করতে পারি, সেই জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা। প্রতিটা মানুষেরই জীবনের ফিউচার নিয়ে চিন্তা ভাবনা, সবাই যাতে ফিউচারে ভালো থাকতে পারে সেই জন্য চিন্তা ভাবনা করে। তো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা আমাদের ফিউচারকে যাতে সিকিউর করতে পারি এবং আমাদের সোসাইটিকে আমরা আলোকিত করতে পারি, সেই প্রচেষ্টা আজকে শুরু করতে চাচ্ছি। আজকে আমি সূরা আল কদর নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। এখানে সূরা আল কদর মাক্কি সূরা, 97 নম্বর সূরা। এখানে 5টি আয়াত আছে এবং খুবই ইম্পর্টেন্ট একটি সূরা। আমাদের প্রিয় ইসলামের প্রিয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফ এই দিনে নাজিল হয়েছে এবং আল্লাহ পাকের একটা খুব ইম্পর্টেন্ট একটা রাত। আল্লাহ পাক বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা রাত, যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাই আল্লাহ পাক এই রাতকে খুবই গুরুত্ব দিয়েছেন। সূরাটা আমি একটু পড়ি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থাৎ প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন একে আমি নাজিল করেছি সবে কদরে। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন কদরের রাত সম্পর্কে তোমরা কি জানো। তৃতীয় আয়াতে বলছেন কদরের রাত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। চতুর্থ, সেই রাতে ফেরেশতা ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তার প্রতিপালকের অনুমতিক্রমে। এবং পঞ্চম, শান্তি শান্তি সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত। আমরা এই সূরার আরেকটা রেফারেন্স আমরা পবিত্র কোরআন শরীফ থেকে আমরা পেয়ে যাচ্ছি। সূরা আদ-দুখান 44 নম্বর সূরাতে 3 নম্বর আয়াতে বলছেন আল্লাহ পাক ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। এখানে আল্লাহ পাক এই সূরাতে বলেছেন আল্লাহ পাক একে নাজিল করেছেন বরকতময় রাতে। তো অনেকেরই কনফিউশন থাকে যে বরকতময় রাত কোনটি, সেটা কি শবে বরাতের রাত, সেই রাতকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করব, নাকি শবে কদরের রাতকে আমরা খুব গুরুত্ব মনে করব। যেই রাতকে মানুষ নিয়ে কোনো কনফিউশন, এখানে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন যে সূরা আল কদরের মাধ্যমে এবং সূরা আদ-দুখানের মাধ্যমে। সূরা আল কদর আল্লাহ পাক এই জন্য নাজিল করেছেন, পবিত্র কোরআন নাজিল করেছেন পবিত্র কদরের রাত্রে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি আমাদের শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, এবং ওনার উপরেই এই কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক, যিনি অক্ষর সম্পর্কে কোনো ধারণা রাখতেন না, কিন্তু উনি এই পবিত্র কদরের রাতে মহাজ্ঞানী আল্লাহর কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হন।
এই জ্ঞান সম্পর্কে ক্ষমতাপ্রাপ্ত হন এবং এই জ্ঞান লাভ করেন। আল্লাহ পাক ওনাকে অদৃশ্যভাবে এই জ্ঞান প্রদান করেছেন। উনি কোনো স্কুল কলেজ থেকে এই জ্ঞান পান নাই, কোনো ডিগ্রি অর্জন করে এই কোরআন ওনার উপরে নাজিল হয়নি। এই কদরের রাত প্রতি বছর রোজার মাসে আল্লাহ পাক থেকে ইমানদারের জন্য উপহার। আচ্ছা, প্রতি বছর আমরা কদরের রাতটা পেতে পারি এবং সেই রাতকে আমরা কাজে লাগাতে পারি। কদরের রাত রোজার প্রতি রোজাতেই আসে, সেই রোজার মধ্যে আমাদেরকে এটাকে খুঁজে বের করতে হবে। সেই জন্য আমাদেরকে রাতের বেলায় সালাতের মাধ্যমে এটা খুঁজতে হবে। আচ্ছা, দ্বিতীয়, কদরের রাত সম্পর্কে কি জানো? আল্লাহ পাক এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, প্রশ্ন করছেন যে কদরের রাত সম্পর্কে তোমরা কি জানো, প্রশ্ন করেছেন। কদরের রাত হলো এমন এক রাত, যে রাত সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না। বড় বড় শিক্ষিত বা বিজ্ঞানীরাও এই কদরের রাত সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না। পশ্চিমা দেশগুলোর বড় বড় বৈজ্ঞানিকরাও জিন ফেরেশতা বলতে কি আছে এটা বুঝেন না, বা তাদের এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। তারা অদৃশ্য কোনো কিছুতে বিশ্বাস করে না। তাদের ধারণা পৃথিবীর বাহিরে এলিয়েন আছে, তারা হয়তো জিন এবং ফেরেশতাকে এলিয়েন মনে করতে পারেন। মালাকুল মউত সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। কদরের রাত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তো এখানে আল্লাহ পাক কদরের রাতকে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলেছেন, কারণ 1400 বছর আগে এই গ্রন্থ নাজিল হয়েছে। এখনও মানুষ এই গ্রন্থের উপরে বিশ্বাস করেই ইসলাম পালন করছে এবং সামনে আরও বেশি পালন করবে ইনশাল্লাহ। তো তাদের জীবনে এই গ্রন্থের এফেক্ট বা তাদের জীবনের এই গ্রন্থের প্রভাব কীরকম, সেটা প্রতিটা মুসলমান তার নিজের ইয়েকে বলতে পারবে। আচ্ছা, আমাদের ইংলিশ মিডিয়ামগুলোকে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি, যে ইংলিশ বাংলা শিখলে আমরা অনেক জ্ঞানী হয়ে যাব এবং ইহুদি বড় বড় কোম্পানিতে চাকরি করলে আমরা বড় বড় জ্ঞানী লোক হয়ে যাব। আসলে এরকম না। আমাদের এই গ্রন্থ পবিত্র কোরআন, যেটা কদরের রাতে নাজিল হয়েছে, এই গ্রন্থ তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট এবং দামি। এই জন্যই আল্লাহ পাক একে বলেছেন যে 1000 মাস অপেক্ষা বেশি এই রাত, 1000 মাস থেকে বেশি গুরুত্বপূর্ণ এই রাত, কারণ এই রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে। এইটা এমন একটা গ্রন্থ যার মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাতের জ্ঞান সম্পর্কে জানতে পারবে, যেই জ্ঞানে মানুষ দুনিয়াতে সাকসেস হতে পারবে এবং যে ফিউচার লাইফ, আখিরাত, আফটার ডেথ আমরা সাকসেস হতে পারবো। আমাদের এই গ্রন্থ ছাড়া আমরা যদি বাংলা এবং ইংলিশ মিডিয়ামে পিএইচডিও করি, আমরা হাসরের ময়দানে সেটার কোনো ইউজ করতে পারবো না। সেই ডিগ্রি সেখানে কাজ হবে না। সেখানে কাজ হবে একমাত্র এই গ্রন্থ, যেই গ্রন্থের মাধ্যমে আমরা আখিরাতের যে ভয়ানক যে সাজা, সেই সাজা থেকে আমরা মওকুফ পেতে পারবো এই গ্রন্থের মাধ্যমে। সেই জন্য আল্লাহ পাক এই গ্রন্থকে এত মর্যাদা দিয়েছেন। এখন আমরা চলে যাব 4 নম্বর আয়াত। সে রাতে ফেরেশতা ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। এই রাত্রে আল্লাহর ফেরেশতাগণ জমিনে এমনভাবে ছেয়ে যান যাতে পুরো পৃথিবীতে এক অংশ জমি খালি না থাকে। এরকমভাবে ফেরেশতারা বিচরণ করেন। রূহ এবং ফেরেশতাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেন বিভিন্ন কাজে এবং তার অনুমতিক্রমে। এটা হলো সেই সময়। এই ফেরেশতাগণ একে অপরকে সালাম করেন
এবং শান্তির বাণী এই রাতে সবাইকে প্রেরণ করেন। এবং এই রাতে যে সমস্ত বান্দা নামাজ সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, তাদের জন্য সুসংবাদ নিয়ে আসেন এবং তাদের দুনিয়ার এবং আখিরাতের যে ফয়সালা এই রাতেই আল্লাহ পাকের কাছ থেকে আসে। এই ফেরেশতাগণ সেই কাজে সহায়তা করেন। 5 নাম্বার, এই সেই রাত, শান্তির রাত, যা সকাল প্রভাত এর পূর্ব পর্যন্ত শান্তি ও শান্তিতে ভরপুর থাকবে। ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এই রাতটা আল্লাহ পাক ঘোষণা করেছেন। ফজরের পরে আর এই রাত থাকে না, সুবে সাদিক হয়ে যায়। তো এই রাতের মধ্যেই আল্লাহ পাক এই অল্প সময়ের মধ্যেই অনেক কিছু আল্লাহ পাক প্রদান করেন বান্দার শান্তি এবং সৌভাগ্যের বিষয়ে। মানে পৃথিবী এবং আখিরাতের ফয়সালা এই রাতের মাধ্যমেই আল্লাহ পাক কবুল করেন। তো আজকের মতো এখানে আমরা শেষ করলাম সূরা আল কদর। ধন্যবাদ সবাইকে।